আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ শুক্রবার সকাল থেকেই শুরু করে দিলাম আমার নতুন ব্লগটা। এখানে পাঁচফোড়ন আর শুকনা মরিচ দিলাম, পেঁপে আলু দিয়ে একটা ভাজি করব, সবজি ভাজি, সাথে বুটের ডালও দিব। আর এই যে পেঁপে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি সাজনা পাতাটা জাল দিয়েছি মেথির সাথে, কিছুক্ষণ জাল দিয়ে সে পানিটা হালকা কমকমা গরম হলে, মানে জাল দিয়েছি একটু কমকমা গরম যখন থাকবে তখন আমি খাই, সকালে খালি পেটে এই সাজনা পাতার পানিটা খাই। আর এদিকে লবণ দিলাম, সামান্য পরিমাণ একটু হলুদ দিব। আর এদিকে আটা সানিয়ে নিতেছি। আমি একটু বেশি করে সানানো হচ্ছে কারণ আমি ফ্রিজে রেখে দিই। সাইদুলের বাবা প্রতিদিন রাতেই তো কাঁচা আটা রুটি খায়, প্রতিদিন সানাতে ভালো লাগে না, এই জন্য বেশি করে সানিয়ে তারপর একটা বক্সে রেখে দিই আটাটা, তাহলে সানানো হোক। আর এদিকে ভাজেটাও আস্তে আস্তে হচ্ছে, একটু হলুদ দিয়েছি বললাম না, সাথে একটু বুটের ডালও দিয়েছিলাম। এই যে বুটের ডাল সিদ্ধ ছিল ফ্রিজে, নামিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। অত মশলা দিই না, হালকা মশলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজিটা করলাম। এটা যে কোনো রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তারপরে আমি পরোটা শেপ বানাবো, আমি দুইটা পরোটা শেপ বানাবো, মানে দুইটা না আমি তিনটাই বানাই। অনেক সময় সাইদুল বাবা একটা খায় বা দেড়টা খায়। আর এদিকে ইভাদের ঘরে থেকে খুদের বউয়া আর 4-5 পদের ভর্তা দিয়ে গেল। তারপরে আমি এই বউ ভর্তা খাবো, সাইদুল বাবা বলতেছে তাহলে আমাকে একটা পরোটা বানিয়ে দেবো, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিতেছে, কি করব। তারপরে সাইদুল বাবাকে একটা পরোটা বানিয়ে দিলাম। আর ইভাদের ঘরে থেকে দেওয়া বউয়া ভর্তা আমি সকালে নাস্তা হিসাবে খাবো। আর আমার পরোটা শেপ এখন তুই বানাই নেই, সেটা ফ্রিজে রেখে দিব। সাইদুলের বাবাটা বানানো হলো। তারপরে টেবিলে খাবারটা নিয়ে চলে আসলাম। এখন আমরা নাস্তা খেয়ে নিতেছি। আলু ভর্তা আর কয়েক পদের ভর্তা দিয়ে খুদের বউ খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছি, অনেক মজা হয়েছিল। অনেক দিন পরে খুদের বউয়া খাচ্ছি। আর সাইদুলের বাবা সবজি দিয়ে পরোটা খাচ্ছে। সকালে নাস্তা খাওয়ার পর তো অনেক জমে, একটু চাও বানিয়েছিলাম, খেয়ে নিল। সারামণি অবশ্য উঠেছে, চা খেলো। আমি ঘর দুয়ার গোছালাম। আর এদিকে সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল, এনেছে কিছু সবজি আর এনেছে একটা মুরগি। আজকে এই মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব, আজকে দুপুরের মেনু। আর এইদিকে থাল বাসনগুলো আমি ধুয়ে ফেলে ঘর গুছিয়ে এসেছে, তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব না। আর এদিকে মুরগিটা কাটা হয়ে যাওয়ার পর আমি ধুয়ে ঝরা দিয়েছি। এই যে হালকা একটু লবণ মেখে রেখেছি ঝরা দেওয়ার পরে। আর পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি। আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব, ব্লেন্ডারে ব্লেন্ড করেছিস। এই যে দেওয়া হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কষানো হয়ে গেছে। কষানো মানে কি, পেঁয়াজটার সাথে একটু পানি ছিল, আস্তে আস্তে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এখন তেল ভেসেছে, এখন আদা রসুন, তারপরে বিরিয়ানির মশলা, তারপরে একটু জিরা ফাঁকি এগুলি দিব। আর মরিচ ফাঁকি দিব না, কারণ ঝাল ঝাল হলে সারামণি খেতে পারবে না। আর এই যে বিরিয়ানির মশলার প্যাকেট, পুরো প্যাকেট এখন দেবো না, এখন অর্ধেকের একটু বেশি দেবো, আর বাকিটা আবার পোলাও রান্না করার সময় দিব। আদা রসুন দিয়ে দিই। আদা রসুন তো দিয়েছি, তোমাদের দেখিয়েছো তো। এই যে এখন আমি এই যে জিরা ফাঁকিটা দিয়ে দিতেছি। এটা হলো কাঁচা জিরাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটা ভাজি না জিরাটা। এই জিরাটা হালকা একটু রোদে শুকিয়ে মচমচা হয়ে যাওয়ার পর সাথে 2-1টা দারুচিনি আর এলাচ দিয়েছিলাম। তারপরে পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। আর এই যে মুরগি গোস্তটা আমি ধুয়ে ঝরা দিয়ে পরে একটু লবণ মেখে রেখেছি, এই জন্য এখন আর লবণ দিলাম না। তারপরে এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিতেছি মুরগি গোস্তগুলো। তারপর তো মাংসটা দেওয়া হয়ে গেল। এখন ভালোভাবে মশলার সাথে মিক্সড করে আস্তে আস্তে কষানো হোক। আমি আর পানি দেবো না, কারণ এখানে গোস্তের থেকে অনেকটাই পানি ছাড়বে। আস্তে আস্তে কষাতে কষাতে অনেকটাই পানি ছাড়বে। প্রায় আধা ঘন্টা ধরে কষানো হচ্ছে, দেখো কতটা পানি উঠেছে। একসাথে কয়েকটা কাঁচামরিচ দিলাম আর আলু দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে তো আলু না দিলে আমার মেয়েরা খেতে চায় না। গোস্ত রান্না করতে করতে আমার এই ফাঁকে ঘর ঝাড়ু দিয়ে মোছাও হয়ে গেছে, এদিক দিয়ে গোস্তটাও রান্না হচ্ছে। এখন প্রত্যেকটা ঘরে পাপোশগুলো বিছিয়ে ফেলি।
আর এই যে দেখো মুরগির গোস্তটা রান্না হয়ে গেছে বিরিয়ানির জন্য। মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। এখন পাশের চুলায় পোলাওটা রান্না করব। এই যে পানিটা গরম করে নিই, চালটাও ধোয়া হয়ে গেছে, ঝরা দিয়েছি। আর এই ফাঁকে পানি গরম হতে হতে আমি শসা, তারপরে টমেটো, লেবু কেটে নিই সালাতের জন্য। তারপরে তো এই যে কড়াইতে তেল পেঁয়াজ ভেজে তারপরে পোলাও চালটা একটু হালকা ভেজে নিতেছি। তারপরে ওই যে গরম পানি করে রেখেছি পরিমাণ মতন, সেটা দিয়ে দিব। আস্তে আস্তে চিকেন বিরিয়ানিটা রান্না করা হোক। তারপরে তো পোলাওটা রান্না হয়ে গেছে। আমি অর্ধেক তুলে মাঝখানে মানে নিচে একটু পোলাও রেখেছি সসমানের, তার মাঝখানে আমি চিকেনটা দিয়ে দিই। তারপরে আবার পোলাওটা দিয়ে তার উপরে আবার চিকেন দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ভাপে রাখি। ভাপেই তো কিছুক্ষণ রাখলাম, প্রায় আধা ঘন্টা। অবশ্য জালটা নিভিয়ে দিয়েছিলাম, তাওয়ার উপরে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে নামিয়ে নিলাম তাকের উপরে। এখন আস্তে আস্তে হালকাভাবে নাড়া দিই। এই যে আমার হয়ে গেল চিকেন তেহারি। তেহারি না, চিকেন বিরিয়ানিও বলতে পারো, বা অনেকে তেহারিও বলে। তেহারি মশলা দিলে বলে তেহারি। তারপরে সালাদটা মেখে দিলাম, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর একটু সরিষার তেল। আমি সালাদের মধ্যে সরিষার তেলটা দিয়ে খুবই ভালো লাগে। সাথে আবার পেঁয়াজ, লেবু, কাঁচামরিচও আছে। তারপরে তো সাইদুল্লাহ বাবা জুম্মার নামাজ পড়ে চলে আসলো। জান্নাত বুড়িকে খাটে দিলাম খেতে। মাশাআল্লাহ একটু একটু করে ভালোই খেলো। পোলাওটাও খেয়েছিল, মাংসগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম। জান্নাত ভুঁড়ি আমাদের ঘরে প্রতিদিনই বেড়াতে আসে, ভালোই লাগে। তারপরে এই যে এখানে সাবা না সারা, তারপর সাইদুলের বাবা খেতে বসে পড়লো, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। অনেক মজা হয়েছিল আজকের চিকেন বিরিয়ানিটা। দুপুরে খাওয়া দাওয়ার পর তেমন একটা ভিডিও করা হয় না, কারণ সন্ধ্যার সময় হয়ে মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো বিকেল হয়ে যায়, তারপরে সন্ধ্যার সময় হয়ে যায়। বিকেল দিকটা টুকিটাকি কাজ করতে করতে সময় চলে যায়। তারপরে এই যে আমি ইবাদের ঘরে থেকে তুলসী পাতা চা নিয়ে আসলাম, রং চা। আর এদিকে সাবা বলতেছে আমার ফুলকপি পাকোড়া ভেজে দাও। তারপরে ফুলকপিটা কেটে হালকা ভাপ দিয়ে তারপরে যে ওকে ফুলকপির পাকোড়া ভেজে দিলাম, খেলো। এই যে ভাজা হয়ে গেছে, গরম গরম খেয়ে নিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।